ডিম ছাড়াই এত সুন্দর প্যানকেক বানানো যায় আমি আগে জানতাম না। তো আমি এবার যখন বানিয়েছি এত পারফেক্ট হয়েছে দেখে ভাবলাম এত পারফেক্ট হয় ডিম ছাড়া প্যানকেক। তো আপনারাও যদি বানাতে চান ডিম ছাড়া প্যানকেক তাহলে কিন্তু অবশ্যই এই রেসিপি ফলো করে বানাতে পারেন, একদম পারফেক্ট হবে। বাজার থেকে কিনে খেতে হবে না এই রেসিপিতে বানালে। বাচ্চারাও খুশি হয়ে যাবে, আপনিও খুশি হয়ে যাবেন এই প্যানকেক বানিয়ে দিলে। এবার এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, নিয়ে চালনির সাহায্যে ছেঁকে নিলাম। আর দিয়ে দেবো 1/2 কাপ গুঁড়ো করা চিনি। চিনিটা আপনারা চাইলে ব্লেন্ডারেও গুঁড়ো করে নিতে পারেন, আবার চাইলে দেখা গেছে পাটায়ও পিষে নিতে পারেন। এবার এখানে আমি 1/2 টিস্পুন দিয়ে দিব বেকিং পাউডার। বেকিং পাউডার যদি একটু পুরনো হয়ে থাকে 1/2 টিস্পুনের চেয়ে একটু বেশি দিয়ে দিবেন। আর দিয়ে দিব এখানে 2 চামচ গুঁড়া দুধ। অবশ্যই গুঁড়া দুধটা দিবেন, দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। দিয়ে শুকনো উপকরণটা সুন্দর করে মিশিয়ে নিব। নিয়ে এবার এখানে আমি 1/2 কাপ লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি, অল্প অল্প করে দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমার 1 কাপ লিকুইড মিল্ক লেগেছিল, আপনাদের কম বেশিও লাগতে পারে। অল্প অল্প করে ব্যাটারটা বানাবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন ব্যাটারটা কেমন হয়েছে বা কতটুকু মিল্ক লাগবে। আমার এখানে 1 কাপ পুরো লেগেছিল, আপনাদের দেখবেন কতটুকু লাগে। এবার আমি কি করেছি, এখানে যখন আমার ব্যাটারটা সুন্দর মতো তৈরি হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। এখানে আমি 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়েছি, দিয়ে তারপর এটা একটু মিক্স করে নিব। আর দিয়ে দিব 1 চামচ তেল। তেলটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। যতটুকু যদি আপনারা একটু বেশি বানাতে চান তখন আপনারা এটার পরিবর্তে বেশি দিয়ে দিবেন। আবার ঘিও দিতে পারেন, বাটারও দিতে পারেন, যার যেটা ভালো লাগে দিয়ে দিবেন। এবার আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানটার মধ্যে একটু তেল গ্রেস করে নিব। তেলটা অবশ্যই খেয়াল রাখবেন একদম যেন মানে মোছা মোছা থাকে, অত বেশি যেন তেল না থাকে, তাহলে কিন্তু আপনার ফ্রাই প্যানের কেকটা বেশি একটা ভালো হবে না, সেটা কিন্তু কেকটা শক্ত হয়ে যাবে। তো এবার যখন প্রায় 2 মিনিট হয়ে যাবে তখন এটা আমি একটু উল্টিয়ে দিব। আর ফ্রাই প্যানটা অত বেশি গরম রাখবেন না, যদি বেশি গরম রাখেন তাহলে কিন্তু আপনার ফ্রাই প্যানের যখন কেকের ব্যাটারটা দিবেন তখন একদম পুড়ে যাবে, ভালো হবে না, তো শক্ত হয়ে যেতে পারে। এবার আমি কি করব, একে একে সবগুলো কেক বানিয়ে নেব। দেখুন কতটা সুন্দর আসছে না, নিচে যেই কেকের কালারটা সেটা কিন্তু একদম পারফেক্ট এসেছে। এই রেসিপি ফলো করে যদি বানিয়ে থাকেন আপনাদের প্যানকেকগুলো কিন্তু পারফেক্ট হবে। আর এগুলো বানাতে সময়ও লাগে একদমই কম, খেতেও অসাধারণ লাগে। সন্ধ্যার নাস্তা বা বাচ্চাদের টিফিনে ঝটপট বানিয়ে দিতে পারেন আপনারাও এই মজাদার প্যানকেকগুলো। প্যানকেকগুলো খেতে যেমন সুস্বাদু, বানাতেও কিন্তু সময় খুবই কম লাগে আর দেখতেও খুবই লোভনীয় লাগে। বাচ্চাদের পার্টি হোক বা যে কোনো জিনিসেই যদি বানিয়ে একদম মানে পার্টির টেবিলে রাখেন তাহলে কিন্তু অনেক বেশি আকর্ষণীয় হয় এই জিনিসগুলো। বাচ্চাদের বার্থডে বা যে কোনো জিনিসই বলুন না কেন, এগুলো যদি বানিয়ে দেন তাহলে কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আর আকর্ষণ পায়। দেখুন ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে, আর খেতেও না অসম্ভব মজা হয়েছিল। বাসায় একবার হলেও ট্রাই করবেন।